মৌমাছি প্রথমে পাহাড়ে, গাছে, মানুষের ঘরের উঁচু ছাদে এমনভাবে মৌচাক তৈরি করে যে মাঝে কোথাও ফাঁক থাকে না। তারপর বাগান, জঙ্গল, পাহাড় ও উপত্যকায় অনুরূপ ফুলে ভরা শস্য খেতে ঘুরে বেড়ায় এবং প্রত্যেক ফুল ফলের মধু ও রস আহরণ করে পেটে জমা করে। আর যে রাস্তায় যায় সেই রাস্তায় ফিরে এসে মৌচাকে গিয়ে বসে, যেখানে তার মুখ দিয়ে মধু উগড়ে দেয়, যাকে মহান আল্লাহ পানীয় বলে উল্লেখ করেছেন। ২. লাল, সাদা, নীল, হলুদ বিভিন্ন রঙের। যে ধরনের ফুল, ফল ও ক্ষেত থেকে তারা মধু সংগ্রহ করে সেই হিসাবে তার রং ও স্বাদ বিভিন্ন হয়ে থাকে। ৩. শিফা, রোগমুক্তি, অনির্দিষ্ট বাহুল্য বর্ণনার জন্য, অর্থাৎ মধুতে বহু রোগের আরোগ্য রয়েছে। এর অর্থ এই নয় যে এটি সকল রোগের ঔষধ। স্বাস্থ্যবিজ্ঞানীরা স্পষ্ট ভাষায় বলেছেন যে মধু অবশ্যই আরোগ্যদানকারী আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক এক পানীয়, তবে বিশেষ বিশেষ রোগের জন্য নয়। হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি জিনিস ও মধু পছন্দ করতেন। বুখারী, পানীয় অধ্যায়। অন্য এক বর্ণনায় আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি জিনিসে আরোগ্য রয়েছে: শিঙ্গা লাগানোতে, মধু পান করাতে ও দাগানোতে। তবে আমি আমার উম্মতকে দাগাতে নিষেধ করছি। বুখারী, মধু দ্বারা চিকিৎসা পরিচ্ছেদ। হাদিসে একটি ঘটনাও এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতলা পায়খানার এক রোগীকে মধু পান করার পরামর্শ দিলেন, কিন্তু তাতে তার রোগ আরও বেড়ে গেল। তিনি দ্বিতীয়বার আবার মধু পান করার পরামর্শ দিলেন, যাতে রোগীর পুরাতন মল বেরিয়ে আসতে লাগল। রোগীর বাড়ির লোকেরা ভাবল যে রোগ বৃদ্ধি পাচ্ছে। তার এক ভাই আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এল। তখন তিনি বললেন, আল্লাহ সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা, যাও তাকে আবারও মধু পান করাও। অতঃপর তৃতীয়বার মধু পান করালে সে সম্পূর্ণ আরোগ্য লাভ করে। বুখারী, মুসলিম।